হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের রহস্যময়ার আরেকটি নতুন এপিসোডে। তো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? বন্ধুরা, আপনারা কি এমন কোনো পাখি দেখেছেন যেটার গোঁফ আছে, বা এমন কোনো পাখি দেখেছেন যেটা লাফিয়ে লাফিয়ে চলাফেরা করে? বন্ধুরা, আমরা সবাই কম বেশি অনেক ধরনের পাখি দেখেছি, কিন্তু আজকে আমি আপনাদের এমন কিছু পাখি সম্পর্কে জানাবো যা জানলে আপনি অবাক হবেন। আমাদের এই বৈচিত্র্যময় পৃথিবীকে আরো বেশি সুন্দর করেছে পাখি। পাখি প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীতে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। এর মধ্যে কিছু পাখি উড়তে পারে, আবার কিছু পাখি উড়তে পারে না। কিছু পাখি মধুর সুরে ডাকতে পারে, আবার কিছু পাখি বিকট সুরে ডাকে। এত সব পাখির মধ্যে আজকে আপনাদের কিছু অদ্ভুত পাখি সম্পর্কে জানাবো। তো চলুন আর দেরি না করে শুরু করি। নাম্বার 1, ইনকাট্রান। পৃথিবীর 10টি অদ্ভুত পাখির মধ্যে ইনকাট্রান অন্যতম। এই পাখিটি দেখতে অনেক সুন্দর। এই পাখিটির বিশেষত হলো এদের গোঁফ। আপনি ভালো করে লক্ষ্য করলে গোঁফটি দেখতে পাবেন। ইনকাট্রান গাঢ় ধূসর রঙের হয়ে থাকে। পা এবং ঠোঁট হয়ে থাকে কমলা রঙের। এদের মুখে সাদা রঙের গোঁফ থাকার কারণে এটি দেখতে অন্যান্য পাখি থেকে আলাদা। পাখিটি লম্বায় প্রায় 23 সেন্টিমিটার হয়ে থাকে এবং ওজন হয়ে থাকে 30 থেকে 45 গ্রাম। ইনকাট্রান সাধারণত সামুদ্রিক পাখি। পৃথিবীর সব জায়গায় এদের পাওয়া যায়, তবে সমুদ্র, নদী ও জলভূমির পাশে বেশি দেখা যায়। নাম্বার 2, পোটো বার্ড। এই পাখিটা দেখতে অনেক অদ্ভুত। এই পাখিটার বিশেষত হলো এরা নিজেকে খুব সুন্দর করে লুকিয়ে ফেলতে পারে, যেই কারণে এদেরকে বেশি দেখা যায় না। এই পাখিটির শরীর এবং পাখা এমন ভাবে তৈরি যে কোনো শুকনো ডালের উপর দাঁড়ালে বোঝাই যাবে না যে কোনো পাখি রয়েছে। এই পাখিটি শান্ত স্বভাবের হলেও এটি দেখতে খুবই ভয়ঙ্কর। এই পাখিটি সারাদিন শুয়ে বসে কাটায় এবং রাতে খাবারের খোঁজে বের হয়। কিছুটা পেঁচার মতো দেখতে ভয়ঙ্কর হলেও এদের থেকে ক্ষতির সম্ভাবনা নেই। নাম্বার 3, বার্ন আউল। পেঁচার অনেকগুলো প্রজাতির মধ্যে এটি একটি। পেঁচা দেখতে ভয়ঙ্কর হলেও এই প্রজাতির পেঁচাগুলো দেখতে খুবই সুন্দর। এই প্রজাতির পেঁচাগুলোর মুখের আকৃতি হার্ট শেপ এর মতো। এদের শরীর থেকে মুখমণ্ডল অনেকাংশ বড় হয়ে থাকে। এরা 20 বছরেরও বেশি সময় বেঁচে থাকে। ঈগল এবং বাজ পাখির মতো এদের লম্বা দুটি শক্তিশালী পায়ের খাবার সাথে সাথে সুতীক্ষ্ণ নখ রয়েছে। এই প্রজাতির পেঁচাকে পৃথিবীর সব প্রান্তে পাওয়া গেলেও অ্যান্টার্কটিকায় এদের পাওয়া যায় না। এর সবচেয়ে বড় কারণ ঠান্ডা। আমরা সবাই জানি অ্যান্টার্কটিকায় প্রচন্ড তুষারপাত হয়। এই পাখিটি খুব দ্রুত উড়তে পারে। ঘন্টায় প্রায় 40 থেকে 42 মাইল উড়তে পারে, তাও আবার নিঃশব্দে। বার্ন আউল রাতের বেলায় শিকার ধরতে বের হয়। নিঃশব্দে উড়তে পারার কারণে এদের শিকার ধরতে খুব সুবিধাই হয়। দেখতে সুন্দর হবার কারণে অনেকেই এই পেঁচাকে বাড়িতে নিয়ে পোষ মানায়। শুটি গ্রাউস। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এই পাখিটা তো দেখতে খুব সাধারণ, কিন্তু এরা খুবই অসাধারণ একটি পাখি। এর বিশেষত হলো এর কাঁধ। পুরুষ পাখি মহিলা পাখিকে আকৃষ্ট করার জন্য তাদের কাঁধ এবং গলা ফুলিয়ে ফেলে। তখন এই পাখিটিকে দেখতে খুবই সুন্দর লাগে। কাঁধ এবং গলা ফুলিয়ে মুখ দিয়ে আওয়াজ করে। তখন মহিলা পাখি পুরুষ পাখির উপর আকৃষ্ট হয়। শুটো গ্রাউসকে উত্তর আমেরিকার জঙ্গলে দেখা যায়। প্রশান্ত মহাসাগরের কিনারায়ও এদের সবচেয়ে বেশি দেখা যায়। এরা লম্বায় 16 থেকে 20 সেন্টিমিটার হয়ে থাকে এবং ওজন 750 থেকে 1300 গ্রাম হয়ে থাকে। নাম্বার 5, টেমিক্স ট্রাগোপান। বন্ধুরা, আপনারা এখন যে পাখিটি দেখছেন এটি একটি বিরল প্রজাতির পাখি, কারণ সহজে এই পাখিটির দেখা পাওয়া যায় না। এই পাখিটি দেখতে খুব সুন্দর কারণ এর শরীরে অনেক রঙের সংমিশ্রণ রয়েছে। এই পাখিটির শরীর কমলা রঙের এবং কমলা রঙের মধ্যে সাদা সাদা ফোঁটা রয়েছে, আর এই পাখির গলাটা নীল রঙের হয়ে থাকে, যার জন্য পাখিটি দেখতে খুব সুন্দর হয়ে থাকে। নারী সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য এই পাখিটি তার গলার নীল অংশটাকে ফুলিয়ে ফেলে, যার ফলে পাখিটিকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। পাখিটি 64 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই পাখিটি উত্তর পূর্ব ভারতীয় পর্বত, মধ্য চীন এবং মায়ানমারের ঘন জঙ্গলে দেখা যায়। পাখিটি খাদ্য হিসাবে ঘাস, লতাপাতা, ফলমূল গ্রহণ করে থাকে। নাম্বার 6, কিং ভালচার। বন্ধুরা, আপনারা এখন যে পাখিটি দেখতে পাচ্ছেন সেটা দেখতে খুব অদ্ভুত। কিং ভালচার মধ্য এবং দক্ষিণ আফ্রিকার পাখি। এরা রঙিন প্রজাতির পাখি। এদের মুখ ছাড়া সারা শরীর কালো এবং সাদা। এই পাখিটির মুখে অনেকগুলো কালার দেখা যায়, যেমন বেগুনি, কমলা, নীল, লাল ইত্যাদি। কিং ভালচার লম্বায় 2 মিটার পর্যন্ত হয়ে থাকে এবং ওজন 4 থেকে 5 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই পাখিটি অন্যান্য পাখির থেকে বেশি দিন বেঁচে থাকে। প্রায় 30 বছর বেঁচে থাকে এই কিং ভালচার পাখি।
নাম্বার 7, কাকাপো। বন্ধুরা, এখন যে পাখিটি দেখতে পাচ্ছেন এটা দেখতে পেঁচার মতো এবং এটার গায়ের রং তোতা পাখির মতো, এই জন্য এটাকে আউল প্যারট ও বলা হয়ে থাকে। এই পাখিটিকে নিউজিল্যান্ডের জঙ্গলে পাওয়া যায়। কাকাপো পাখি অনেক ভারী হয়ে থাকে। কাকাপো পাখি অন্যান্য প্রাণী দ্বারা শিকার হয়ে থাকে। শিকার হওয়ার বড় কারণ হলো এরা উড়তে পারে না। এই পাখিটিকে বাঁচাতে নিউজিল্যান্ড সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই দেশের মানুষ কোনো অসুস্থ কাকাপোকে দেখলে চিকিৎসা এবং খাবার দিয়ে থাকে। নাম্বার 8, সুপার লাইবার্ড। বন্ধুরা, আপনারা হয়তো নকলের কথা শুনেছেন। মানুষ পরীক্ষায় নকল করে বা অন্যান্য কাজের ক্ষেত্রে নকল করে, কিন্তু এমন কথা শুনেছেন যে পাখিরাও নকল করতে পারে? হ্যাঁ বন্ধুরা, এই পাখিটি অস্ট্রেলিয়ার পাখি। দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় এবং দক্ষিণ তাসমানিয়ায় এই পাখিটি পাওয়া যায়। এই পাখিটির একটি বিশেষ গুণ হলো এরা নকল করতে পারে। সমস্ত ধরনের সুর এবং মানুষের কণ্ঠস্বর পর্যন্ত নকল করতে পারে। এদের লেজটা গ্রিক বাদ্যযন্ত্রের মতো, তাই এই পাখিটির নাম লাইবার্ড দেওয়া হয়েছে। এদেরকে পোষ মানানো যায় না। এই পাখিটি 74 থেকে 89 সেন্টিমিটার হয়ে থাকে। এটি চড়ুই প্রজাতির পাখি। এই পাখিটি উড়তে পছন্দ করে না, এরা হেঁটেই বেড়ায়। এরা হেঁটে বেড়াতে ভালোবাসে। এই পাখিটি প্রায় বিলুপ্ত হবার পথে, কারণ এরা উড়ে কম এবং হেঁটে রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপা পড়ে মারা যায়। নাম্বার 9, সুপার বার্ড অফ প্যারাডাইস। এই পাখিটি দেখতে অসম্ভব সুন্দর হওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছে সুপার বার্ড অফ প্যারাডাইস। ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি এবং পূর্ব অস্ট্রেলিয়ায় এই পাখিটা দেখতে পাওয়া যায়। এই পাখিটির ডানাগুলো বৃত্তাকার। পাখিটি কালো রঙের। এই প্রজাতির পুরুষ পাখিদের লেজ মেয়ে পাখির চেয়ে লম্বা হয়ে থাকে। পুরুষ পাখি এবং মহিলা পাখি দেখতে সম্পূর্ণই আলাদা হয়ে থাকে। পুরুষ পাখি মহিলা পাখিকে আকৃষ্ট করার জন্য তার পাখা মেলে ডান্স করে, যা দেখতে খুব সুন্দর লাগে। বন্ধুরা, এই পাখিটি পাখা মেলে ডান্স করার জন্য বিখ্যাত। নাম্বার 10, সেক্রেটারি বার্ড। পৃথিবীর 10টি অদ্ভুত পাখির মধ্যে এই পাখিটি অন্যতম। কিছুটা ঈগল পাখি এবং কিছুটা সারস পাখির মতো দেখতে এই পাখি। এই পাখিটি ভয়ঙ্কর শিকারী। বড় বড় বিষাক্ত সাপকে শিকার করে থাকে। পাখিটি শিকারী হলেও দেখতে খুবই সুন্দর। এর উচ্চতা প্রায় 4 ফুট 3 ইঞ্চি হয়ে থাকে। সেক্রেটারি বার্ড আফ্রিকার স্থানীয় পাখি। পাখিটির ধূসর পালক, চ্যাপ্টা কালো ক্রেস এবং কালো পালক ও কালো উরু থাকে। কালো উরু থাকার কারণে পাখিটিকে দেখলে মনে হয় মোজা পরে আছে। তাছাড়াও এই পাখিটি কিংস কোবরা সাপকে শিকার করে, এজন্যই এই পাখিটিকে কিলার কুইলস বলা হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার কাছে কোন পাখিটি বেশি সুন্দর লেগেছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।